নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো ফুলকপি চিলি। এখন শীতকাল, আর শীতকালে ফুলকপি তরকারি খেতে কিন্তু সবারই ভালো লাগে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি কেটে বটিতে ছোট ছোট পিস করে নিচ্ছি। আর সাইজটা কিন্তু আপনারা বেশি বড় করে কাটবেন না। ফুলকপি চিলি বানানোর জন্য ছোট ছোট সাইজের হলে ভাজতেও সুবিধে আর খেতেও কিন্তু ভালো হয়। এভাবে সাইজ করে কেটে নিয়েছি সবগুলো ফুলকপি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিলাম, ফুলকপিতে লবণটাও ভালোভাবে লেগে যাবে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 2 সেদ্ধ করব। বেশিক্ষণ টাইম দিয়ে সেদ্ধ করব না, তাহলে ফুলকপিগুলো গলে যাবে। অল্প ভাপিয়ে কড়াই থেকে ফুলকপিগুলো তুলে একটা বড় পাত্রের মধ্যে রেখে দেব। কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফুলকপির সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ বাটি, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, আর সয়া সস 1 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ। এবার ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প জল ছিটিয়ে মিশিয়ে নিচ্ছি ফুলকপিতে। আর এখানে বেশি জল ব্যবহার করবেন না, অল্প জলে মাখিয়ে ফুলকপিটা রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো ফুলকপি ভাজতে দিয়ে দিলাম। সর্ষে তেলে ভাজলে কিন্তু ফুলকপি চিলির স্বাদটা কিন্তু দারুণ আসে। আপনারা রিফাইন তেলে ভাজতে পারেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। মেখে রাখা বাকি ফুলকপিগুলো ভেজে প্লেটে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে প্রায় 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেলে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কোচানো। নাড়াচাড়া করে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে না কেটে কিউব সাইজের কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ফুলকপি চিলিতে যতটা পরিমাণ রান্নাতে লবণ প্রয়োজন হবে সেইভাবে অনুপাতে আমি লবণটা একটু বেশি দিলাম। আর ভিনিগার দিয়ে দেব 2 টেবিল স্পুন। আপনারা চাইলে এখানে লেবু রসও ব্যবহার করতে পারেন। এবার ক্যাপসিকাম পেঁয়াজ কিছুক্ষণ টাইম দিয়ে ভাজতে দেব। ক্যাপসিকাম পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস। দিয়ে নাড়াচাড়া করে বাকি সসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। টমেটোর সস দেব আর দেব গ্রিন চিলি সস। আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার সসগুলো দেওয়ার পর ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কালারটা ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার গ্রেভির জন্য আমি আলাদা একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারে 1 বাটি মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব। তাহলে ফুলকপি চিলির গ্রেভিটা ভালো হয়। আরও 1.5 বাটির মতো জল আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুটে উঠলেই তারপর ভেজে রাখা ফুলকপি মাঞ্চুরিয়ানের ভাজাগুলো দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে 1 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। গ্যাস অফ করে দিয়েছি। এবার সবার লাস্টে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণ সাদা তিল। বন্ধুরা, এইভাবে ফুলকপি চিলি বানিয়ে ফেলুন। খুবই ইজি আর অল্প সময় বানিয়ে ফেলতে পারেন। কিছুক্ষণ রেস্টে রেখে প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে ফুলকপি চিলি বানালে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে
অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।